সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। আমাকে তো এখানে নিয়ে এলে, আমার মোবাইলে চার্জারটা লাগবে তো? বড়লোক বাড়ির জামাই হচ্ছ, আমাদের মতন ছাপোষা বাড়ির চার্জার নাও লাগতে পারে। আরে এতে আমি কি বলি বলো তো, এত ভালো সম্বন্ধ যখন নিজে যেচে আসছে তাহলে কি বারণ করা যায় বলো? হ্যাঁ, তাহলে যাও না, তোমার শ্রাবণীর বাড়ি না পাশের পাড়াতেই, ওখানে গিয়ে মোবাইলটা চার্জে দিয়ে দাও। আর একটা কাজ করো, যাবে যখন আজ রাতটা ওখানেই থেকে যাও। এই আমি তো শ্রাবণীর বাড়ি চিনি না, তুমি চেনো তো? এই চলো নিয়ে চলো। তুই হঠাৎ এখানে কি করছিস? আরে আমার এখানে আসা বারণ নাকি? আর তুই কি ভাবছিস আমি তোদের দুজনের উপর গোয়েন্দাগিরি করছি? বিথি, মুখ সামলে কথা বল। তুই কি মনে করিস আমি বুঝি না? আমি ঘাসে মুখ দিয়ে চলি? তুই এখানে কেন এসেছিস আমি সব জানি। শোন, তুই আর বিশুদা মিলে যে কি করার চেষ্টা করছিস সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। বিথি, আমি অনেক দিন ধরে তোর এই কথাগুলো সহ্য করছি, আর একটা বাজে কথা বললে না একদম ভালো হবে না কিন্তু। যা যা, অনেক জ্ঞান শুনেছি। আর তুই কি ভাবছিস আমি তোকে ছেড়ে কথা বলবো? আরে এই তো মহা মুশকিল, তোমরা এবার থামবে? বাড়িতে সবাই শুনে ফেললে কি হবে বলো তো? শোন, তুই বিশুদাকে যতই ভালো মানুষের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা কর না কেন, একদিন সবাই বুঝবে। সেদিন আমি কিচ্ছু ভুল বলিনি। বিশুদা আমাকে সত্যিই রাস্তায় বিরক্ত করেছিল। শোনো বিথি, তোমার এই সার্টিফিকেটের না আমার কোনো দরকার হবে না। আমি যা আছে আমি তাই থাকবো। তোমরা দুই বোন মিলে এবার আমাকে নিয়ে যদি ঝগড়া করা বন্ধ করো তাহলে আমি একটু বাধিত হই। আমি তো কিছু ভুল বলিনি, এর একটা বিহিত আমার চাই। শোনো বিথি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ এরকম করো না। তোমার বাবা দিদি সবাই আছে বাড়িতে পুজোর সময়, এমন কিছু করো না যাতে সমস্যা তৈরি হয়, প্লিজ। আজ তোমার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হলো। আমি কি বলি বলো তো, আমি কোনো দোষ করিনি, তবুও সরি বলছি। একটা ছোট মজা করতে গিয়ে এত দূর জল গড়িয়ে গেল। মজা? কিসের মজা? এই শ্রাবণী সম্বন্ধ। কি বলছো বলো তো? মানে এটাই বলতে চাইছি যে তুমি এখনো আমাকে বুঝে উঠতে পারবে না। কি বলছো পরিষ্কার করে বলবে? আমার মনকে ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ, সে তো এই বসু পরিবারেই আটকে পড়েছে। টাকা দিয়ে কি তাকে ভুলিয়ে দেওয়া যায়? এবার মোবাইলে চার্জারটা ফিট হবে তো? অবশেষে মেঘ সরে সূর্য উঠল। এতক্ষণ তো মেঘলা আকাশ হয়ে গুরুম গারুম করে গর্জে উঠছিল। দি ভাই, তুই মুখটা ওরকম মেঘলা করে রেখেছিস কেন? রানাদাকে ফোন করছিলিস? হ্যাঁ। ধরলো না ফোনটা? না, ও বোধহয় বাজার করে কাছাকাছি চলে এসছে, তাই ফোনটা ধরতে পারলো না। হ্যাঁ রে, তোদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে? কেন হঠাৎ এই কথা কেন বলছিস তুই? তখন তোর কথাটা শুনে না খুব কষ্ট লাগলো। তুই নিজের কপালের দোষ দিলি কেন দি ভাই? আচ্ছা নীরু, তুই যে সমস্ত কথা আমার কাছে জানতে চাইছিস, তুই তো সংসারে সব কথা আমায় বলিস। কি বলিনি বল? অনেক কিছুই। এই যে ইন্দ্র তোর উপর রাগ দেখিয়েছিল, সে কথা তো আমি ঝিনুকের মুখ থেকে শুনতে পেয়েছি। তাহলে তুই কি করে আশা করিস যে আমি আমার সংসারের কথা, আমার জীবনের ভালো মন্দের কথা তোকে জানাবো? তার চেয়ে বরং দিদি বাড়িতে ঘুরতে এসছিস, ভালোভাবে ঘুরে চলে যা। তুই বিয়ের পর কতটা বদলে গেছিস দি ভাই। আর তুই
তুই কি আগের মতন আছিস? আয়নায় নিজের মুখটা একবার দেখেছিস তুই? থাক না ওসব কথা এখন। আচ্ছা বল, তোর শরীর ঠিক আছে তো? শুনেছি প্রেগনেন্সির সময় একটু সাবধানে থাকতে হয়, ডাক্তার দেখিয়েছিলিস? হ্যাঁ, প্রথমে একটু বমি বমি ভাবছিল, তবে ডাক্তার একটা ইনজেকশন দিতে সে ভাব এখন কেটে গেছে। আচ্ছা, তোরা সন্তানের কথা কিছু ভাবছিস না? আমার ইচ্ছে কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা হবে আমার মতো আর মেয়েটা তোমার মতো। কি রে বল। জানিস তো দি ভাই, ও না এখন অনেক বদলে গেছে। বাহ, এ তো খুব আনন্দের কথা। হয়তো এরপর আমরাও সন্তান নিয়ে ভাববো। কিন্তু জানিস তো, আমার একটাই প্রার্থনা, কি? ও যেন সারা জীবন এরকমই থাকে। জি এসে গেছি, বাজার কমপ্লিট। এই না, আরে তুমি নিচ্ছ কেন? আচ্ছা সেসব ঠিক আছে, তবে এ কি করেছো তুমি? এত বাজার কি হবে? নিরালা তো রাতে খাবে, তারপর আমরা দুটো মানুষ, এসব তো পরে পরে নষ্ট হবে। এই দেখো, আমার মেজাজটা না রাজার মতন। কি করবো বলো? পরে যাও, পরে ভাবা যাবে। আর তাছাড়া আজকের আয়োজনে কোনো খামতি রাখলে তো চলবে না, কি বলো? তোমার মাথাটা যে কবে একটু ঠিকঠাক হবে কে জানে। বাবা কি বলেছিল? এবার একটু দায়িত্বশীল হতে হবে। আরে বাবা, সেই দায়িত্ববোধ থেকেই তো বাজারগুলো করে আনলাম। এই দেখো, ইন্দ্র প্রথমবার এলো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে, তো ওকেও তো বোঝাতে হবে যে রান্না কোনো অংশে কম যায় না, কি? সে ঠিক আছে, তাই বলে রানাদা এত খরচ করার কি দরকার ছিল বলো তো? এখন তো আমরা সবাই একটাই পরিবার, তাই না? আমায় একটা কথা বলতে পারো? কি? এই বাজারগুলো করবার জন্য আবার কত টাকা ধার করেছো তুমি? তুমি ওই বাড়িতে আমার সম্মানের কথা বলছিলে না? তাহলে এখন নীরার সামনে আমাকে অপমান করছো কেন? আমি আর এগুলো দেখতে পারছি না, আমায় বিশ্বাস করো। তুমি কেন এত অবুঝ তুমি বলতে পারো? দেখো, বউ হয়েছে, বউয়ের মতন থাকো। আমি কি করলাম কি না করলাম সেটা নাক গলাতে আসবে না, সীমায় থাকো। তিথি, মুখ ফসকে বেরিয়ে গেছে। তিথি, তিথি, ভুল করে বল। আরে সরি। সত্যি করে বলো তো, কি হয়েছে তোমাদের মধ্যে? কি হবে আবার? তেমন কিছু নয়, তো জানোই একটু এরকম। বাড়ি আসার পর থেকেই আমি দি ভাইকে দেখছি রানাদা, আমি কিছুতেই মেলাতে পারছি না। আমার দি ভাইটা আর আগের মতো নেই। এই কথা তোমার কেন মনে হচ্ছে? বিয়ের সময়, বিয়ের পরেও দি ভাইয়ের চোখে না একটা অদ্ভুত আনন্দ ছিল, সেটা এখন ভীষণভাবে মিসিং। আমি অনেক চেষ্টা করছি সেটা দেখার, কিন্তু পাচ্ছি না। তুমি তিথির কথা বলছো? নিজের দিকটা একবার চেয়ে দেখেছো? নিজের বদলটা একবার চোখে পড়ছে না, তাই না? আমার বদলটা আমি জানি রানাদা, অনেক কারণ আছে তার পেছনে। সেরকমই দি ভাইয়েরও বদলে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমি সেটাই তো জানতে চাইছি। আমার জানা নেই কি কারণ, আমি বলতে পারবো না। আমার সত্যি জানা নেই, আমি কি বলবো। তুমি যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না কেন রানাদা, আমার দি ভাইকে আমি চিনি, আমি ওর বোন। যথেষ্ট আঁচ করতে পারছি আমি। যাকে ছাড়ো সব কথাবার্তা। বিয়ের আগে আমি তোমায় কিছু কথা বলেছিলাম রানাদা, মনে পড়ে? নিশ্চয়ই ভুলে যাওনি। তার চোখের জল কিন্তু আজ তোমার জন্যই ছলকে পড়ছে। কি জন্য কাঁদে দি ভাই জানো? বিয়ের পর ও যদি তোমায় খুশি রাখতে না পারে। আমার দি ভাইকে কষ্ট দিও না রানাদা, ও কিন্তু সহ্য করতে পারবে না। মনে আছে নীরা, সব মনে আছে। বিশ্বাস করো, আমি আমার সব রকমের চেষ্টা করছি যাতে তিথিকে আনন্দে রাখতে পারি। আমি বুঝতে পারি রানাদা, আর বিশ্বাসও করি। দিভাইয়ের এই আপসেট থাকার কারণটা আমি শুধু জানতে চাইছি, বাস। তোমার কাছে লুকিয়ে রাখাটা মনে হয় না ঠিক হবে। আসলে আমার ব্যবসাটা খুব একটা ভালো চলছে না, বাজারে অনেক টাকা ধার বাকিও হয়ে গেছে, জানো তো। সে কি গো? তবে আমি কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেবো খুব তাড়াতাড়ি, কিছুদিনের মধ্যেই আমি সব ঠিক করে দেবো।
তুমি এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ আর আমাকেই লুকোচ্ছিলে। দেখো বাড়িতে পুজোর সময় এখন সবাই আনন্দ করতে এসছে, এখন এসব নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। আর তিথি, ওর মুড আমি এক্ষুনি ভালো করে দেবো, আর কোনো ঝামেলা হবে না। হ্যাপি তিথি, তিথি এই দেখ জ্বলেছে তো? হ্যাঁ চলেছে। ঠিক আছে, এবার হ্যাপি তো? সব কটা লাইট জ্বলে গেছে? হ্যাঁ শুধু ওইটা 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 দেখ দেখ, চল 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 আমার সাথে চল। ওইটাকে আরেকটু যদি, আরে তোমরা এই কটা লাইট নিয়ে টানাটানি করছো কেন? এই দেখো আমি কত লাইট এনেছি, দেখেছো? বাহ, এটা খুব ভালো কাজ করেছো রানাদা। বলছো? একদম। চলো তাহলে লাগিয়েই ফেলি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো চলো। এই তো, এই একটু বাঁদি ঘেসে লাগিও কিন্তু। হ্যাঁ 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 ঠিক বলেছো, এটা চলো তো একটু ওপর করে। হ্যাঁ বাবা, বিশু কিন্তু বেশ কাজের ছেলে। বিশু ওদিক দিয়ে যাও তো। হ্যাঁ হ্যাঁ। আর চেলা দেখতে হবে তো। এই তোরা তখন থেকে কি করছিস বলতো? আরে দাঁড়াও দাঁড়াও, আগে দেখো কেমন হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে, ভালো হয়েছে না? খুব ভালো। হ্যাঁ, কিন্তু এসব নিশ্চয়ই ঝিনুকের আইডিয়া। কেন ঝিনুকের কেন হতে যাবে? আমাদের আইডিয়া। আচ্ছা, একটা সামান্য লক্ষ্মীনারায়ণ পুজোর জন্য এই এত এলাই আয়োজন করার কোনো মানে হয়? অনর্থক টাকা নষ্ট না? কোনো খরচাই হয়নি, এই লাইটগুলো তো আমাদের দোকানের। খরচা কোথা থেকে? যাকে যাকে ওই ইন্দ্র আর বিশুর ঘুম নষ্ট করে লাইট লাগানোর কোনো দরকার নেই। কালকে ভোরে ভোরে উঠতে হবে, সকাল সকাল অলোকও চলে আসবে। এই ইন্দ্র, হ্যাঁ চলো চলো চলো, সবাই চলো সবাই চলো। কিন্তু বাবা আমি তো যথেষ্ট এনজয় করছি। এনজয় করছো, তবুও শুয়ে পড়ো। স্যার আমাদের রাত জাগার অভ্যেস আছে। হ্যাঁ অভ্যেস থাকুক, তবুও চলো চলো চলো। আচ্ছা কাকু, তুমি সবকিছু তো টেনশন করো কেন? কোনো কিছুতে খুশি করা যাবে না জানো তো। আগে তুমি শোবে, তুমি মাথা ঠান্ডা করবে, তারপর আমরা শোবো। চলো। না না, আমি কিছু শুনবো না। চলো 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 চলো। এই বাড়িটা? হ্যাঁ, আরে এ তো অঞ্জন ছেড়ে বাড়ি বললেই হতো বৌদি। ওসব স্যার বুঝি না, আমাদের টাকা ফেরত না দিয়ে ফুটতে হচ্ছে। এবার মজা দেখাবো ওদের। কিন্তু বরুণদা হঠাৎ ঝামেলা এড়াতে চাইছে কেন? আরে ওই যে অঞ্জন স্যার, বলা নেই কওয়া নেই, জামাইকে দুদিনের সময় দিয়ে দিল। কিন্তু আমি চুপ করে থাকার মাত্রই নই। এই, তোরা সব বুঝে গেছিস তো? হ্যাঁ হ্যাঁ বৌদি, এটা না বোঝার কি আছে? হ্যাঁ, এই পুজোর মধ্যেই দক্ষযজ্ঞ করতে হবে এখানে।